সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। সালামুন আলা মুহাম্মদ জীবিত থাকাকালে হাদিস লিখতে নিষেধ করেছিলেন। হ্যাঁ, সেই নবী যিনি আল্লাহর তরফ থেকে শুধু একটি কিতাব নিয়ে এসেছিলেন, কুরআনুল কারীম। আর সেই কিতাবকে ঢেকে ফেলার আশঙ্কায় তিনি মানুষকে বলেছিলেন, লা তাকতুবু আন্নি গায়রাল কুরআনি ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআনি ফাল ইয়ামহু। তিনি বলেছিলেন, মুসলিম শরীফের ৩০৪ নম্বর হাদিসে স্পষ্ট রয়েছে, আল্লাহর নবী বলেছিলেন, আমার কাছ থেকে কোরআন ছাড়া কিছু লিখো না, আর যে কোরআন ছাড়া কিছু লিখে থাকে সে যেন তা মুছে ফেলে। বন্ধুগণ, নবী ভয় পাচ্ছিলেন মানুষ কোরআনকে ফেলে রেখে অন্য অন্য লেখা কিতাব ধরবে। হাদিস সাক্ষী, ইহুদিরা তাওরাতের পাশে তালমুদ নামক কিতাব তালমুদ নামক কিতাব রচিত করে আলাদা শরীয়ত বানিয়ে ফেলেছিল। খ্রিস্টানরা ইনজিলের পাশে গোস্পেল ব্যাখ্যা এবং পাদ্রীদের ফতোয়া সমূহের কিতাব বানিয়ে ফেলেছিল। সব কিছু কলুষিত হয়ে গিয়েছিল। তাই নবী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আল্লাহর কিতাবই যথেষ্ট, আর কিছু লিখবে না। সাহাবারা কেন হাদিস লিখলেন না? বন্ধুগণ, আপনি কি জানেন রাসূলের নিকটতম সাহাবারা কেন হাদিস লিখলেন না? কেন তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও শুধু কোরআনকে আঁকড়ে ধরলেন? প্রথম কারণ, কোরআনকে আড়াল হয়ে যাওয়ার ভয়। কোরআন আড়াল হয়ে যাওয়ার ভয়। সালামুন আলা মুহাম্মদ চেয়েছিলেন তার মৃত্যুর পর উম্মাহ একটি কিতাব আঁকড়ে ধরুক, তা হলো আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছিলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই এই কুরআনই সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে। দ্বিতীয় কারণ, নবীর কথাগুলো ভুলভাবে প্রচার হওয়ার ভয়। তার নামে অনেকে মিথ্যা বানাবে, যোগ করবে, পরিবর্তন করবে। তাই সাহাবারা ভয়ে লিখতে চাননি। নবী সতর্ক করেছিলেন, মান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াত্তাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী বলেছিলেন, যে ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা রটাবে সে যেন জাহান্নামে নিজের আসন প্রস্তুত করে নেয়। বন্ধুগণ, সাহাবারা জানতেন যদি লেখা শুরু হয় তবে সেই লেখার সাথে মিথ্যা যোগ হবে, কোরআন ঢাকা পড়ে যাবে। তাই তারা রাসূলের নির্দেশে তারা দৃঢ় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, আর এই নিষেধ তারা মান্য করেছেন। খলিফারা কেন হাদিস লিখতে দিলেন না? বন্ধুগণ, ইতিহাস সাক্ষ্য দেয় কোরআনের পরে কেউ সাহাবাদের মতো ইমানি বুদ্ধি রাখেনি। বিশেষত প্রথম দিককার খলিফারা কঠোরভাবে হাদিস লিপিবদ্ধ করতে বাধা দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন প্রথম খলিফা। নবীর মৃত্যুর পর তিনি নিজের কাছে কিছু হাদিস লিখে রেখেছিলেন, কিন্তু রাতভর অস্থির থেকে সকালে তা পুড়িয়ে ফেললেন। বলেছিলেন, আমি ভয় পাচ্ছি যদি আমি এমন কিছু লিখে ফেলি যা আসলে নবী বলেননি। এই ভয় পেয়ে তিনি হাদিসগুলো পুড়ে ফেলেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুগণ, ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার হাদিস সংগ্রহ করতে চেয়েছিলেন, কিন্তু তারপর বললেন, আমি ভয় করি কোরআনের মতো আরেকটি কিতাব তৈরি হয়ে যাবে। অতঃপর তিনি আদেশ দিলেন কেউ যেন হাদিস লিপিবদ্ধ না করে। তিনি গভর্নরদের চিঠি লিখে নির্দেশ দিয়েছিলেন, যদি কারো কাছে নবীর হাদিস লেখা পাওয়া যায় তা যেন ধ্বংস করে ফেলা হয়। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু অবস্থা একই। তিনিও কেবল কোরআনকেই আঁকড়ে ধরতে বলেছিলেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের হাতে শুধু কোরআন আছে, আর কোরআনই আমাদের জন্য যথেষ্ট। বন্ধুগণ, দেখুন খলিফারা কেমন ভয় পাচ্ছিলেন। তারা জানতেন যদি কোরআনের পাশে নতুন কিতাব আসে তবে সত্য হারিয়ে যাবে, মানুষ বিভক্ত হয়ে যাবে। বন্ধুগণ, আজকে আমরা সেই ভয়াবহ অবস্থায় নেই। কোরআনকে পিছনে ফেলে আজ লক্ষ লক্ষ হাদিসের কিতাব ঘুরছে বাজারে। কেউ বলে এটা সহিহ, কেউ বলে এটা দুর্বল, কেউ বলে এটা মওজু। এক নবীর নামে হাজারো বিপরীত কথার বাজারে সয়লাভ হয়ে আছে। কোরআনে লেখা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। তাহলে বলুন বন্ধুগণ, আল্লাহর কিতাব পূর্ণ হলে আরেকটি কিতাবের কি দরকার? আরেকটি কিতাবের কোনো দরকার আছে? বন্ধুগণ, নবী হাদিস লিখতে নিষেধ করেছিলেন, সাহাবারা তা মান্য করেছিলেন। খলিফারা কোরআনের বাইরে কোনো লেখা আসতে দেননি, কারণ তারা জানতেন একবার যদি আলাদা শরীয়ত তৈরি হয়ে যায় ইসলাম ভেঙে যাবে, বিভক্ত হয়ে যাবে জাতি, কলুষিত হয়ে যাবে দিন। আজ আমরা বিভক্ত, শিয়া, সুন্নি, আহলে হাদিস, সালাফি, সুফি। এর মূল কারণ কি? নবীর সেই নিষেধাজ্ঞা ভেঙে হাদিসের পাহাড় দাঁড় করানো। কোরআন একটাই, কিন্তু হাদিস আজ হাজারো। কোরআন ঐক্য দেয় আর হাদিস বিভক্ত আনে। বন্ধুগণ, নবী চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, তাবিঈনও গেলেন, এমনকি তাদের পরবর্তী প্রজন্ম চলে গেল।
কোরআনই রইল একমাত্র দলিল। কিন্তু হাদিস কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় 2 শতাব্দী পর এসে আব্বাসীয় খেলাফতের রাজপ্রাসাদে হাদিস সংগ্রহ শুরু হলো। তাদের উদ্দেশ্য কি ছিল? কেবল ধর্মীয় নয়, রাজনৈতিক উদ্দেশ্য ছিল তাদের। কারণ তারা বুঝেছিল কোরআন আমাদের শাসনকে বৈধতা দিচ্ছে না, কোরআন তো সবাইকে সমান বানাচ্ছে। আমাদের দরকার এমন কিছু যা দিয়ে আমরা জনগণকে দাসে পরিণত করতে পারি। তখনই শুরু হলো হাদিস সংগ্রহের মহোৎসব। আব্বাসীয় খলিফারা রাজদরবারে মুফতি, আলেম, মুহাদ্দিসদের পৃষ্ঠপোষকতা দিলেন। বিপুল অর্থ, সম্পদ, পথ সবকিছু বরাদ্দ করা হলো। কারণ তারা জানতো যে ধর্মগুরু বানাবে সে রাজাও বানাবে। বন্ধুগণ, ভাবুন একবার, রাজশক্তি যদি চায় তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে, তারা কাকে ব্যবহার করবে? আল্লাহর কিতাবকে? না, কোরআন তো শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শেখায়। তাহলে বানানো হবে নতুন দলিল, আর সেই দলিলের নাম হবে হাদিস। এভাবেই শুরু হলো মিথ্যা হাদিস তৈরির যুগ। একটি উদাহরণ শোনো। কোনো শাসক চাইলো তার বংশ যেন চিরদিন রাজত্ব করে, সঙ্গে সঙ্গে বের হলো হাদিস, খিলাফত কুরাইশদের হাতে থাকবে। আল খিলাফাতু ফিল কুরাইশ। কোরআনে নেই, কিন্তু শাসকের ক্ষমতার গ্রান্টি হয়ে গেল এই হাদিসটি। অন্য শাসক চাইলো তার বিরুদ্ধে বিদ্রোহ যেন কেউ না করে, সঙ্গে সঙ্গে বানানো হলো হাদিস যে শাসক তোমার পিঠে মারুক, তোমার সম্পদ কেড়ে নেক, তবুও তার কথা শোনা এবং তাকে মান্য করা ফরজ। বন্ধুগণ, কোরআন যেখানে জুলুম প্রতিরোধ করতে বলে, সেখানে হাদিস বানানো হলো জালিমের হাতে হাতিয়ার হিসেবে। বন্ধুগণ, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এই সব নাম আমরা আজ সহিহ বলে শ্রদ্ধা করি, কিন্তু ইতিহাসে দেখা যায় তাদের কাজ শুরু হলো নবীর মৃত্যুর প্রায় 200 শতাব্দী পর। 200 বছর। এতদিনে কত রাজনীতি, কত ফিতনা, কত রক্তপাত হলো ভেবে দেখুন। তখন অসংখ্য বর্ণনার গোলমাল চলছিল। কেউ বলছে নবী এমন বলেছেন, কেউ বলছে অন্যভাবে বলেছেন। মুহাদ্দিসরা এসে বললেন আমরা যাচাই করে নেব। যাচাইয়ের মানদণ্ড কি? যাচাইয়ের মানদণ্ড হলো সনদ, বর্ণনাকারীর তালিকা। কিন্তু বন্ধুগণ, একজন বর্ণনাকারী যদি মিথ্যাবাদী হয়, রাজপক্ষের দালাল হয়, তাহলে সেও ঢুকে গেল সহি তকমায়। আর যারা সত্যিকারের আল্লাহ ভীরু ছিল কিন্তু কোরআন ছাড়া আর কিছু মানত না, তাদেরকে বাদ দেওয়া হলো। বন্ধুগণ, রাজনৈতিক হাদিসের স্রোত অসীম। কয়েকটি দগদগে উদাহরণ শুনুন। রাজশক্তির বৈধতা। আমার পর আবু বকর, তারপর উমর, তারপর উসমান, তারপর আলী খলিফা হবেন, এমন হাদিস বানিয়ে দেওয়া হলো যাতে রাজনৈতিক বৈধতা দেওয়া যায়। অথচ ইতিহাস সাক্ষ্য দেয় খলিফারা জনগণের সুরার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। শাসক বিরোধিতা নিষিদ্ধ রয়েছে হাদিসে। যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে সে জাহান্নামী, এমন হাদিস বানিয়ে দিল শাসকরা যাতে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো হারাম হয়ে যায়। যে জাতি নারীর হাতে ক্ষমতা দেয় তারা সফল হয় না। রাজনীতি ও পিতৃতন্ত্রকে পাকাপোক্ত করতে নারীর কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া হলো এই হাদিস দ্বারা। অথচ কোরআনে নারী পুরুষের সমান মর্যাদা দেওয়া হয়েছে। তাসবিহ তাহলিলের ব্যবসা। যে একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে খেজুর গাছ লাগানো হবে। গুরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ। এমন হাদিস বানিয়ে দিল ভণ্ডরা যাতে মানুষ আল্লাহর কিতাব ছেড়ে বীজগণিতের মতো গণনা শুরু করে দেয়। বন্ধুগণ, ফল কি হলো? আজকের মুসলমান কোরআনকে এক পাশে রেখে হাদিসের বই মুখস্থ করছে। কোরআন যেখানে 6236 আয়াতে জীবন ব্যবস্থা দিয়েছে, সেখানে তারা 2 লাখ বর্ণনার জালিয়াতি আজ ঘেটে বেড়াচ্ছে। আজ মুসলমান আল্লাহর নির্দেশ মেনে চলার বদলে ইমামদের মতবাদ মানে। আজ মুসলমান কোরআনের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এইটা ছেড়ে দিয়ে দল, মাযহাব আর ফিকা দিয়ে বিভক্ত হচ্ছে। আজ মুসলমান বিজ্ঞান, জ্ঞান, সভ্যতা হারিয়েছে। কেন? কারণ তারা আল্লাহর কিতাব ছেড়ে মানুষের কিতাব আঁকড়ে ধরেছে। বন্ধুগণ, প্রশ্ন আজও চলছে, আমরা কিসের দাস হব? আল্লাহর কিতাবের নাকি বানানো হাদিসের? বন্ধুগণ, হাদিস রাজনীতির অস্ত্র হয়ে জন্ম নিয়েছিল। আব্বাসীয় রাজপ্রাসাদে এর কারখানা বিদ্যমান ছিল। শাসকের চাহিদা অনুযায়ী হাদিস তৈরি হতো। আর আজ সেই হাদিস আমাদের বুকের উপর শৃঙ্খল হয়ে বসে আছে। কিন্তু মনে রাখো, আল্লাহর কিতাব চিরন্তন। হাদিস মুছে যাবে,
মতবাদ পুড়ে যাবে, মাযহাব ভেঙে পড়বে, কিন্তু কোরআন অটল থাকবে, থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটি এক মহিমান্বিত কিতাব, মিথ্যা এর সামনে পিছে আসতে পারবে না। এটি প্রজ্ঞাময়, প্রশংসিত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। বন্ধুগণ, হাদিসের দাসত্ব ছিঁড়ে ফেলো, রাজনীতির মিথ্যা ধর্ম থেকে মুক্ত হও, আল্লাহর কিতাব আঁকড়ে ধরো, তাহলেই হবে মুক্তি, তাহলেই হবে ইজ্জত, তাহলেই পাবে সম্মান।